হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে কিছু অঘটন ঘটছে, বড় ধরনের অঘটন ঘটছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিল তত বড় হচ্ছে এবং আওয়ামী লীগ বেড়া বেয়ে গেছে, আশকারা পাচ্ছে। ডিএমপি নড়ে চড়ে বসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের মিছিল হতে দেওয়া যাবে না, এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। এখন আওয়ামী লীগের মিছিল ঢাকা থেকে খুলনায় পৌঁছেছে, কখনো উত্তরা, কখনো বঙ্গবন্ধু এভিনিউ বা আবরারফাত এভিনিউ, কখনো ধানমন্ডিতে, এরপরে এখন খুলনায়। আগে মিছিল করতে 5 জন, তারপরে 10 জন, তারপরে 15 জন, তারপরে 30 জন, এখন 40 জন, 50 জন। এটা অশনি সংকেত, এটা রাজনীতিতে অঘটন। গণহত্যাকারী একটা দল মিছিল করার সাহস পাবে, এটাই আমাদের কালেকটিভ ফেইলিউর। এজন্য চারদিক থেকে প্রশ্ন, মেসেজ যে কি করণীয়। স্বরাষ্ট্র উপদেষ্টা এত বড় হুমকি দিলেন, পুলিশ কঠিন বার্তা দিল, তারপর খুলনায় এখন এত বড় মিছিল, করণীয় কি? স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস বা সরকার হাতে যে মেকানিজম, অনেকে বলে যে জামাত শিবির কিছু বলে না কেন, এত বড় মিছিল করে, বা জামাত শিবির হাতে যে মেকানিজম, কেউ এই মিছিলের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। তাহলে সমাধান কি জানেন? সমাধান শুধু একটা, দ্যার ইজ অনলি ওয়ান সলিউশন, অনলি আ সলিউশন, নো অল্টারনেটিভ। আমি আসছি সেদিকে। অনেকে আমাদেরকে বলেন, যেহেতু আমরা জামাত শিবিরের পক্ষে বলি, যে ভাই জামাত শিবির কিছু বলে না কেন, মানে শিবিরের প্রতি প্রত্যাশা থেকে, জামাতের কাছে প্রত্যাশা থেকে এই কথাটা মানুষ বলে। এটা একটা ভালো দিক, যে মানুষ মনে করে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে জামাত শিবির রুখে দাঁড়াবে। কারণ জামাত শিবিরের হাতে, বেসিক্যালি হাতে হাসিনার পতন হয়েছে, দেশের জনগণের হতে হয়েছে, কিন্তু পর্দার অন্তরালে জামাত যে ভূমিকা পালন করেছে, এটা ক্যাটালিস্ট হিসেবে মূল ভূমিকা পালন করেছে। এই জন্য জামাত শিবিরের প্রতি আস্থাটা বেশি, যে তারা কিছু কেন বলে না, তারা কেন পিটায় না, এটার জবাব দিয়ে দেখেন। জামাত শিবির যে ধরনের সংগঠন, তাদের সাথে অন্য কারো মিছিলে হামলা করাটা যায় না। এই পিটাপিটির রাজনীতিতে জামাত বিশ্বাস করে না। জামাত একটা আদর্শিক সংগঠন, সর্বোচ্চ তাদের মিছিলে হামলা করলে সেটা ডিফেন্ড করা বা পাল্টা প্রতিরোধ করাটা তাদের কালচারে যায়। কিন্তু এই যে পাল্টা পিটাপিটি, এগুলোও কিন্তু জামাত শিবিরের মধ্যে নেই। অন্যের মিছিলে হামলা করা, এটা জামাত শিবিরের চরিত্রে নেই। অতএব এটা কখনো পারবে না, এটা তাদের কাছ থেকে প্রত্যাশা। এটা বিএনপি চাইলে পারবে, কিন্তু বিএনপি এটা করতে চাইবে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বিএনপি ছাত্রদের অনেক লোক আওয়ামী লীগের 2 জনকে ধরিয়ে দেয়, কিন্তু সামগ্রিকভাবে, সাংগঠনিকভাবে বিএনপি চাইলে আওয়ামী লীগের এই মিছিলকে প্রতিহত করতে পারে, জয় বাংলা করতে পারে, কিন্তু এটা করতে যাবে না। কারণ বিএনপি চায় যে ডক্টর ইউনূস সরকার বিব্রত বোধ হোক, ডক্টর ইউনূস বেকায়দায় পড়ুক, ডক্টর ইউনূসকে জনগণ গালি দিক, যে না, ডক্টর ইউনূস কিছু পারে না। সরকারও তেমন কিছু পারবে না। কেন পারবে না? আচ্ছা, হাসিনার আমলের যে পুলিশ, এর চাইতে কোনো খারাপ পুলিশ আধুনিক যুগে আপনি দেখাতে পারবেন? ইসরায়েলের পুলিশের চাইতেও খারাপ ছিল। ইসরায়েল যে করে তার মধ্যে অনেক বিষয় আছে, যে অনেক প্রশ্ন আছে। ওদের মতো খারাপ হাসিনা পুলিশ, র্যাব, বিজিবি, ওদের গুন্ডা বাহিনী দেশটাকে কি করেছিল 15 বছর। সেই আমলেও জামাত শিবিরে কোনো মিছিল বন্ধ করতে পেরেছে? গ্রেপ্তার করেছে, গুলি করেছে, গাড়ি চাপা দিয়ে শিবির হত্যা করেছে, চোখ উপড়ে ফেলেছে, চোখে গুলি করে মেরেছে, বুকে গুলি করে মেরেছে, পায়ে গুলি করে পা নষ্ট করে দিয়েছে। এমন কোন অত্যাচার নির্যাতন নাই, আয়না ঘরে রাখা থেকে শুরু করে ক্রস ফায়ার দিয়ে সব করেছে। তারপর জামাত শিবিরের মিছিলকে ঠেকাতে পেরেছে? পারেনি। এর মানে রাষ্ট্র যেভাবে ফাংশন করে ওইভাবে জামাত শিবিরের মিছিল ঠেকানো যায়নি। এখন জামাত শিবির আর আওয়ামী লীগ একটা, কারণ জামাত শিবির জীবনের পরোয়া করে না, আওয়ামী লীগ জীবনের মায়া আছে। আর জামাত শিবির হচ্ছে আদর্শিক দল, তারা পরকালের পুরস্কারের আশায় রাজনীতি করে, আর আওয়ামী লীগ তো সেটা না। তারপরও এই উদাহরণটা এই কারণে দিলাম যে ডক্টর ইউনূস সরকার চাইলেই যে কোথাও, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের মিছিল হবে না, এটাও কিন্তু না। যেমন এই মিছিল যারা করেছে প্রত্যেককে ধরবে, ধরতে সর্বোচ্চ অভিযান চালাবে। হ্যাঁ, হয়তো বা বেশিরভাগ ধরবে, তাতে কি আওয়ামী লীগের মিছিল বন্ধ হয়ে যাবে? না। আওয়ামী লীগের মিছিল ছোট হয়ে যাবে? না। কারণ এগুলো আওয়ামী লীগ জানে যে পুলিশের কাছে ধরা পড়লে কিছু না, ওটা কয়েকদিন পরে জামিন, সর্বোচ্চ 1 মাস 2 মাস নিশ্চিত জামিন। বড় এমপি মন্ত্রী যাদেরকে গণহত্যা মামলায় ধরেছে তাদের কথা ভিন্ন, কিন্তু এই যে মিছিল টিছিল করে এদেরকে নাশকতার মামলা দেবে, 3 দিনের মধ্যে জামিন পাওয়ার কথা, অথবা সর্বোচ্চ 1 সপ্তাহ 2 সপ্তাহ যাক।
এর মানে এখানে গ্রেপ্তার করা, পুলিশ এসে তাদেরকে ধরবে, পিটাবে, এটা কোনো সমাধান না। বরং এগুলো ব্যবহার করে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ এটা একটা রোগ, তারা মনে করে আবার ফিরে আসবে। তো এখন যারা জেল খাটতে পারবে তারা পরবর্তী মূল্যায়ন পাবে। অতএব সরকারি পদক্ষেপও আপনি এই আওয়ামী লীগের মিছিল থামাতে পারবেন না। তাহলে আওয়ামী লীগ মিছিল থামানোর একটাই পদ্ধতি, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মেডিসিন। এজন্য আমি আহ্বান জানাই পিনাকি ভট্টাচার্যকে যে দাদা আপনি পদক্ষেপ নিন, জরুরি পদক্ষেপ নিন। আপনি পারেন আওয়ামী লীগের মিছিলকে একদম জয় বাংলা করতে, আওয়ামী লীগের সাইকোলজিতে আঘাত হানা, আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে দেয়া, হাসিনার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়া। এটা ডক্টর ইউনূসও পারবেন না, এটা পারবেন শুধুমাত্র পিনাকি ভট্টাচার্য। কিভাবে সেটা? ধানমন্ডি 32 কিভাবে জয় বাংলা করেছে দেখেছেন না? সেই ধানমন্ডি 32 জয় বাংলা করার ঔষধ অনেক দিন কাজ করেছে, একদম হাসিনা সহ সবাই চুপ হয়ে গিয়েছিল। কিন্তু সরকার, জামাতের আমির, বিএনপি এরা পিনাকির বিরুদ্ধে বলেছে, পিনাকি কাজটা ঠিক করেনি, আওয়ামী লীগে আশকারা পেয়েছে। সবাই যদি পিনাকিকে সমর্থন করতেন আজকে এই বড় মিছিল দেখতে হতো না। তো দর্শক, পিনাকি কি করতে পারে এটা পিনাকি জানেন, তারাই ধরেন সবাই যে দাদা আপনি একটা কিছু করেন, দেখবেন যে আওয়ামী লীগের মিছিল ধ্বংস হয়ে গেছে। আবার একটা বুলডোজার অভিযান আসতে পারে, এলাকা ভিত্তিক ব্লক রেড দিয়ে। এই খুলনার কারা কারা করেছে ছবি এসেছে, এদের প্রত্যেকটা এলাকা এলাকা চিহ্নিত করে বুলডোজার নিয়ে ছাত্র জনতা, যেরকম ধানমন্ডি 32 অপারেশন চালানো হয়েছিল, এরকম ব্লক রেড দেবে। ব্লক রেড দিয়ে তারপরে ওদেরকে উচিত শিক্ষা দিবে। এবং ব্লক রেড সারা দেশে দেওয়ার দরকার নেই, 2-3টা দিলেই হবে। এবং সেটা পিনাকিরা প্রচার করে। আর পিনাকিরা প্রচার করা মানে বাংলাদেশের সব মিডিয়া প্রচার করলে যত মানুষের কাছে যাবে, তার সাথে পিনাকি গং প্রচার করলে বেশি মানুষের কাছে যাবে। আর পিনাকিরা প্রচার করলে ওটা মেইন স্ট্রিম মিডিয়া এমনিতে নিয়ে নেবে। কয়েকটা জায়গায় যদি এই পদক্ষেপ নেওয়া যায়, দেখবেন আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গেছে। আপনি বেশি না, বাছাইকৃত 10টা স্পটে পিনাকির থিওরিতে ব্লক রেড দিন। এমনকি ওই থিওরিতে হেলিকপ্টার ব্যবহার করে সেই টুঙ্গিপাড়াও রেড দেওয়া সম্ভব। কয়েকটা জায়গায় এরকম করেন, কয়েকজনকে ধরে একদম গিরায় গিরায় পা থেকে মাথা পর্যন্ত পিটান যারা মিছিল করেছে। পুলিশে দেয়া গ্রেপ্তার করা মামলা, ভাই ওগুলো কিছু না, ওগুলো কখনো সমাধান না। এই পিনাকির মেডিসিন আসুক, তিনি তো ডাক্তার, আওয়ামী লীগের এই অঘটন থেমে যাবে, আওয়ামী লীগের এই মিছিল থেমে যাবে। আর পিনাকির ডাকে জামাত, ছাত্র জনতা, শিবির সবাই সাড়া দিবে। আর যখন পিনাকি ডাক দিবে তখন জামাতের আমির বা অন্য কেউ তখন থামাতে আসবেন না, আপনার চুপ থাকেন জাস্ট, তাতেই হবে। অতএব সুশীলতা, আইন শৃঙ্খলা বাহিনী, মামলা, এগুলো এখানের ঔষধ না ভাই। ফেসিবাদকে ওগুলো দিয়ে মোকাবেলা করা যায় না। এরা সন্ত্রাসী, এরা খুনি, এরা গণহত্যাকারী। গণহত্যা করেও যাদের সামান্যতম অনুতপ্ততা বোধ নেই, তাদেরকে আপনি আইন দিয়ে আটকাবেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, অসম্ভব। অতএব বাঁচতে হলে, দেশ বাঁচাতে হলে পিনাকিকে ডাকেন, তার হাতে পায়ে ধরেন যে দাদা ঔষধ শুরু করেন।